রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি। ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে, আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআইয়ের যে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন। এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি। অর্থাৎ সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে। ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। অর্থাৎ সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ। তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন, রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। সন্দীপ ঘোষ কি মানে কোনো টাকা থাকতেন এবং সেই টাকাটাই কি? আরে এসপি দাসের লোক তো। এসপি দাস কে আর জানতে চাইছেন কেন আমার কাছে? ডক্টর শ্যামাপ্রদ দাস, তিনি কে? হরিদাস পাল। সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের? তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন? কি দুর্বলতা আছে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট, এসপি দাসের। আর আমি বললাম না, 21 সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন, সাদা কাপড়, কি গজ না কি বলে, সেই সব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন। আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএমের যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএমের ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়াল বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এবং অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজি কর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন। তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজি করের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে
আমি সে তথ্য আপনাদের দিয়ে দিব, কোম্পানির নাম সহ, একটু আজকে না কয়েকদিন পরে।